বছর আগে আমাকেও একটা বিষমাখা কাফতান পাঠানো হয়েছিল। সেদিন মনে হয়েছিল পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। তবু আমি শান্ত ছিলাম, বিদ্রোহের কথা কখনো মাথায় আনিনি। আমার ভেতরের ক্ষোভ আর কষ্টকে ওই কাফতানের সাথে মাটি চাপা দিয়েছিলাম। সেদিন মনে মনে আমি শপথ করেছিলাম, এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার সন্তানদের সাথে কখনো এমন আচরণ করব না। আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম, বাবা, আমি এমন করব না, কোনো দিনও করব না। যদি আমি না আসতাম আর আপনার মতো কাফতান মাটি চাপা দিতাম, তাহলে সত্যটা জানা হতো না, আর এই কষ্ট সারা জীবন আমাকে তাড়া করে বেড়াতো। আজ আমি আপনার সামনে শপথ করছি, জাহাপনা, আপনি আর কখনো এমন কিছু হতে দেখবেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে বলছি, কখনো আপনার বিরোধিতা করব না, কখনো না, জাহাপনা। মানুষের আত্মাও জান্নাত আর জাহান্নামের মতো নানা স্তরে ভাগ করা। প্রতিটি স্তরেই আছে সুখের সময়, আছে কষ্টের অধ্যায়, আছে সাজানো স্বপ্ন আর না পাওয়ার যন্ত্রণা। জাহান্নামী অংশে থাকে নিজের ভেতরে বসবাসকারী শয়তান। অতীত কখনো মুছে যায় না, ছায়ার মতো তা তোমাকে তাড়া করে বেড়াবে। যত মিথ্যা বলেছ, যত হৃদয় ভেঙেছ, যতবার ঈর্ষা করেছ, অন্যায় অবিচার করেছ, বিশ্বাসঘাতকতা আর খারাপ উদ্দেশ্য সব একদিন সামনে এসে দাঁড়াবে। কখনো আমরা যে শপথ নেই, পরে একসময় তা ভঙ্গ করি। অতৃপ্ত আত্মার মতো সেগুলো আমাদেরকে তাড়া করে। তখন মানুষের বোধোদয় হয়, সেভাবে আমি এ কাজ আর করব না, শপথ ভাঙব না। শয়তান তাকে সে সুযোগ দেয় না, বরং তা না করা পর্যন্ত তাকে প্ররোচিত করে। এসো। শাহজাদি চলে এসেছেন। কে এসেছে? হুররাম সুলতান।
জাহাপনা খবর পেয়েছেন? আমি জানি না সুলতানা, তবে মিহরিমা সুলতান জানতেন বলেই হয়তো অপেক্ষায় ছিলেন। মিহরিমা বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, তার মানে ও এ কথা জানতো। এখনই সময় মুস্তাফা, প্রস্তুতি নাও, আমরা একসাথে শিকারে যাব। আর জাহাঙ্গীরও যাবে আমাদের সাথে। শুনে খুব খুশি হলাম, আমিও ভাবছিলাম। জাহাপনা, বলো লোকমান। হুররাম সুলতান প্রাসাদে ফিরে এসেছেন। এসো। আমি জানি আপনি এখনো রেগে আছেন। তোমাকে কুতাহিয়াতে থাকার আদেশ দেয়া সত্ত্বেও তুমি কিভাবে আমার অনুমতি না নিয়ে রাজধানীতে ফিরে এলে? ফিরে আসার জন্য আপনাকে অনেক চিঠি লিখেছিলাম, কিন্তু আপনি তার কোনো উত্তর দেননি। মন বলল, এখানেই থাকো হুররাম, হারিয়েছ, ওনাকে হারিয়ে ফেলেছ, আর কখনো তাকে দেখতে পাবে না। সামনে থেকেই বা কি করছো তুমি? আমি প্রতি রাতে প্রার্থনা করেছি আপনাকে দেখতে, আপনার ভালোবাসা ফিরে পেতে আল্লাহর কাছে দোয়া করেছি। আমি আপনার আগেই মরতে চাই, যেন আপনার কষ্ট দেখতে না হয়। মেনে নিয়েছিলাম। ক্ষমা না করা পর্যন্ত
আপনি না ডাকা পর্যন্ত আসবো না বিরহ মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরে একটা চিঠি পেলাম। মিহিরিমা পাঠিয়েছিল। আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, এমনকি আপনারা সবাই অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে জাহাঙ্গীর। ও ভালো নেই। এসব শোনার পর কে আমাকে আটকে রাখতে পারে? পাহাড় ভেঙে পড়লেও চলে আসতাম। খবরটা শুনে খুশি হয়েছি। জাহাঙ্গীরও খুশি হবে। যত যাই হোক, ও তোমাদের মা। কিন্তু মনে রেখো, তুমি একটা সুযোগ হারালে। কিসের সুযোগ? হেরেম তোমার অধীনে থাকত, ক্ষমতা আর শক্তি তোমার হাতেই থাকত। তোমার ইচ্ছা, আজ পর্যন্ত যত স্বপ্ন দেখেছ সব চাওয়া পূরণ করতে পারতে। আম্মার অধীনে থাকা মানে আমার অধীনে থাকা শাহজাদি। সুলেমান, যদি আমাকে ক্ষমা না করেন, অগ্রাহ্য করেন, এমনকি কোনো কথা না বলেন, তবুও আপনার কাছে রাখুন। কিন্তু দূরে পাঠাবেন না। আমাকে আপনার কাছে, জাহাঙ্গীরের কাছে রাখুন। ওর আমাকে প্রয়োজন। না হলে মেরে ফেলুন, মুক্তি দিন। তোমার অপরাধ ক্ষমা করে প্রাসাদে থাকার অনুমতি দিতেই পারি, যদি তুমি তাই চাও। তাহলে এই প্রাসাদেই থাকতে পারো। কিন্তু আমি কষ্ট পেয়েছি। যা করেছ ঠিক হয়নি হুররাম। এত বড় ভুল করা উচিত হয়নি। আর কখনো আমি তোমাকে ভরসা করব না, কখনো না। আফিফা খাতুন, শুনলাম আম্মা প্রাসাদে ফিরেছেন। জাহাপনার কাছে আছেন। আমরা ওনার জন্য অপেক্ষা করছি। আম্মা, জাহাঙ্গীর,
আমার চোখের মনি। কি হয়েছে? জাহাপনা কি বলেছেন? অনুমতি দিয়েছেন? এখন থেকে এখানেই থাকবেন, কোথাও যাবেন না? এখানেই থাকবো, চিন্তা করো না, আর কখনো আলাদা হব না। স্বাগতম হুররাম। আগে থেকে জানালে অভ্যর্থনার ব্যবস্থা করতাম। আপনাকে অযথা কষ্ট দিতে চাইনি শাহজাদি, আর অভ্যর্থনার প্রয়োজন নেই, এটা আমারই প্রাসাদ। সুলতানা, গোসলখানা প্রস্তুত আছে, চাইলে গোসল সেরে নিন, ক্লান্তি দূর হয়ে যাবে। যাব। জাহাপনা অভিযানে যাবার ব্যাপারে কিছু বলেছেন শাহজাদা? কথা বলার সুযোগ পাইনি তাসলিজ আলী, কারণ হুররাম সুলতান এসেছিলেন। সব ঠিকঠাক ছিল, হঠাৎ করেই তিনি চলে এলেন। রুস্তম পাশা ভয় পেয়ে গেছে, এখন থেকে এমন সাহস করবে না। শাহজাদা, আত্মাজার খবর পাওয়া গেছে। কোথায় আছে? বোয়াস কেসেন দুর্গের কারাগারে বন্দী আছে, এখনো সেখানেই আছে। বেঁচে আছে না মারা গেছে তা এখনো জানা যায়নি। শুনলাম তুমি বেশি কথা পছন্দ করো না, অথচ সেদিন দরবারে এসে ভালোই কথা শুনিয়েছ। অবশেষে আপনি চলে এলেন। শুনলাম আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলবে না, তাই আসতে হলো। এখন বলো, কার হয়ে কাজ করো? কে সেই লোক? আসলে এক মহিলার আদেশে কাজ করছি। আমিও তাই ভেবেছিলাম। ফাতমা সুলতান, শাহ সুলতান। তিনি সুলতানা, এই কথা সত্যি, কিন্তু ওনারা কেউ নন। কে? হুররাম সুলতান। রুস্তম, শাহজাদা, তোমার এত সাহস? আমার রক্ষীকে বন্দী করার সাহস হলো কিভাবে? আমার মনে হয় ভুল তথ্য পেয়েছেন শাহজাদা। এক প্রতারককে বন্দী করেছি। শুনেছি আত্মাজাকে এখানে বন্দী করে রেখেছো, অস্বীকার করছো? না, ওইখানেই। তুমি আমার সাথে মজা করছো? এত বড় সাহস! অসম্ভব শাহজাদা, এ কি বলছেন? আমি তো শুধু আপনার অধীনে থাকা একজন বিশ্বাসঘাতককে কারাগারে বন্দী করেছি। এমন কথা বলেছে যা আপনার জানা উচিত। আত্মাজা বলেছে ও আপনার না অন্য কারো হয়ে কাজ করছে। এর মানে কি? আমাকে খুলে বলো। আশহাদু আল্লা ইলাহা। ছুরি ফেলে দাও বলছি। আত্মাজা,
তোমার কি হয়েছে? এতক্ষণ একটা কথাও বলনি। জাহাপনার সাথে কোনো সমস্যা হয়নি তো? আমার সমস্ত চিন্তার কারণ ওই রুস্তম। দিন দিন ও সীমা ছাড়িয়ে যাচ্ছে। আবার কি করেছে? ওর কিছু করার প্রয়োজন আছে? উপস্থিতি যথেষ্ট। এত চিন্তা করো না মুস্তাফা, ওর সময় ফুরিয়েছে। সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করব, একটু ধৈর্য ধরতে হবে। আপনার কোনো পরিকল্পনা আছে শাহজাদি? আপনি না থাকায় সবকিছু কেমন শূন্য লাগছিল আম্মা। সবাই কেমন যেন চুপসে গিয়েছিল, বিশেষ করে জাহাপনা। এই শেষ মেহেরিমা, আর কেউ আমাকে এভাবে ভাসাতে পারবে না। আমি সে সুযোগ দেব না। তাহলে আগে আপনাকেই থামতে হবে। দরবারের কথা গোপনে না শুনে এমন ঘটনা ঘটতো না, তাই না? যা ধারণা করেছিলাম, আমি দূরে থাকায় আমার সন্তানদের আমার বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। বেয়াজিদ, জাহাঙ্গীর, তুমি, তোমাদের কি হয়েছে? তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলতে চাও? আম্মা, অযথায় কথা বলছি না। দেখো তোমার মুস্তাফা ভাইকে, প্রকাশ্যে আমাদের বিরোধিতা করছে। আর মনে রেখো, সুযোগ পেলেই সে আমাদের সবার কর্তার নেবে। আল্লাহ রক্ষা করুন। আমিন। শাহজাদা এলকাস মির্জা ইস্তানবুলে এসেছেন, তুমি তাকে দেখেছ? আমি একবার দেখেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ হয়নি। কেন জিজ্ঞেস করছেন? বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের কাজে লাগতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে একটা ভোজের আয়োজন করো। ভালো সম্পর্ক রাখাই ভালো। রুস্তমের সাথেও এই নিয়ে কথা বলবো। আপনি যা বলবেন আম্মা। অনুমতি দিলে ফাতমা সুলতানকেও ডাকতে পারি, তিনি এসবে আনন্দ পান। কোনো সমস্যা নেই। এলকাস মির্জার মতো সুদর্শন শাহজাদাকে দেখে আনন্দিত হয় স্বাভাবিক ফাতমা সুলতানের। শাহজাদা, শাহজাদা, উঠতে হবে না আত্মাজা, সুস্থ হয়ে যাবে। মৃত্যুর মুখ থেকে ফিরেছ। তোমার জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই মারা যেত। ধন্যবাদ শাহজাদা। তোমার এই অবস্থায় কোনো প্রশ্ন করতে চাই না, কিন্তু তবুও জানতে ইচ্ছা করছে। শুনলাম রুস্তম পাশাকে তুমি কিছু বলেছ। এমন কোনো কথা বলিনি যাতে আপনার সামান্য ক্ষতি হবে। তা জানি, তেমন কিছু হলে এতক্ষণে তা সবাই জেনে যেত। আমি জানতে চাচ্ছি, তোমার ক্ষতি হবে এমন কোনো কথা বলনি তো? না। আমিও তাই ভেবেছিলাম। মনে হচ্ছে রুস্তম আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চাইছে। না হলে কেন এ কথা বলবে যে তুমি আমার না হয়ে অন্য কারো হয়ে কাজ করছো? কি মনে হয়? তাই হবে শাহজাদা। আসলে জোর করো না, থাক, কথা বলো না। হেকিম ব্যথার ঔষধ তৈরি করেছেন? জি করেছেন শাহজাদা, কিন্তু অবস্থা ভালো না। সুস্থ হতে অনেক সময় লাগবে। আল্লাহ চাইলে দ্রুত সুস্থ হবে।
আবার কবে আসবেন শাহজাদা? আমার যখনই মন চাইবে তখনই। আপনারা কারা? এখানে কেন এসেছেন? শাহজাদা সেলিম এখানে কতদিন ধরে আসেন? কথার উত্তর দাও হাতুন, ওনার সাথে কি সম্পর্ক? আপনি কি বলছেন বুঝতে পারছি না। শাহজাদা সেলিমকে আমি কখনোই দেখিনি। এখনই বাড়ি থেকে বেরিয়ে যান। অস্বীকার করবে না, নিজের চোখে এখান থেকে বের হতে দেখেছি। আপনি যা দেখেছেন সব ভুল দেখেছেন। আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আর আপনারা কারা? কোন অধিকারে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন? দিমিত্রি এসেছে। দিমিত্রিকে? তোমার আরেকজন প্রেমিক নাকি? আমার স্বামী। এখন কি হবে? এখান থেকে চলে যান, চলে যান। নিজেদের ভালো চাইলে তাড়াতাড়ি চলে যান। ইফতালিয়া, এরা কারা? জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। জানতে চাইছেন রাস্তা কোন দিকে। তুমি কেন এসেছো? তোমাকে দেখতে। আমাকে দেখে খুশি হওনি? নতুন জায়গা থেকে হাজার হাজার মোহর আর রৌপ্য মুদ্রা আসছে, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। এভাবে চলতে থাকলে সব আমাদের বিপক্ষে চলে যেতে পারে। আবারও আমাদের ভূমধ্য সাগরের দিকে চোখ রাখতে হবে। আমিও সেটাই চাই। ভিয়েনা এক সময় হাতছাড়া হয়ে গেছে। আবার জয় করতে চাই। এমনকি আরও এলাকা দখল করা সম্ভব। তা করার মতো শক্তি আমাদের আছে। স্প্যানিয়ল আর পর্তুগালের শত্রুদের এলাকা দখল করে নেয়ার পর আমরা রাজত্ব করব। খবর পেলাম রুস্তম পাশা ফার্দিনান্দের রাষ্ট্রদূতদের সাথে নতুন করে আলোচনা শুরু করেছে। এই সমঝোতা হলে আমাদের কোনো লাভ হবে? এই পৃথিবীটা আমরাই শাসন করছি, কিন্তু ওই এলাকার দূরত্ব অনেক। এখান থেকে শাসন করা কঠিন। আশা করি জাহাপনাও ব্যাপারটা নিয়ে ভাববেন। আমি বোঝানোর চেষ্টা করব। তোমার জ্ঞানের পরিধি দেখে আমি খুব অবাক হই জাহাঙ্গীর। তুমি এত কিছু কখন পড়াশোনা করো? এত সব মনে রাখো কিভাবে? এই প্রাসাদে সময় কাটানোর আর কোনো উপায় আছে ভাই? যে আমাকে যাই বলুক, দৃষ্টিতে অগ্নি ঝরুক, সত্যকে সামনে রেখে চলবো আমি মশাল হাতে। আল্লাহ যদি কখনো আমাকে সিংহাসনে বসার সৌভাগ্য দান করেন, জেনে রেখো এই সাম্রাজ্য আমরা দুজন মিলে পরিচালনা করব ভাই। ভাগ্যে থাকলে হবে ভাই। এতটা দক্ষ আর ব্যস্ত প্রশাসনিক ব্যক্তিত্ব হয়েও এত মূল্যবান আর দুর্লভ সব বই সংগ্রহে রেখেছেন। আশা করি কাজভিনের গ্রন্থশালা আপনার নামেই নামকরণ করব, ইনশাল্লাহ। কাজের কথায় আসি। পাশা, মহামান্য বাদশার সাথে অভিযানের ব্যাপারে কথা বলার কোনো সুযোগ হয়েছিল? এখনো হয়নি। বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু আমাদের একটা সমঝোতা হয়েছিল। আপনি যা বলেছেন তাই করেছি।
বাকি দায়িত্ব আপনার। অস্থির হবেন না এলকাস মির্জা। জাহাপনার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া এতটা সহজ না যতটা আপনি ভাবছেন, বিশেষ করে শাহজাদা মুস্তফা যতদিন আছেন। তিনি বাধা দেবেন কেন? মানে শাহজাদা মুস্তাফার সানজাক থেকে সীমানা খুব কাছে, উনার বীরত্ব দেখানোর বড় একটা সুযোগ। আপনার কথাই বুঝলাম আপনি সাম্রাজ্য সম্পর্কে কতটা অনভিজ্ঞ। শাহজাদা মুস্তাফা আমি যা যা চাই না তাই করেন, তাই করার চেষ্টা করেন। এটা একটা ক্ষমতার দ্বন্দ্ব। এলকাস মির্জা। পারস্য সাম্রাজ্য দখল করা আমাদের জন্য প্রায় অসম্ভব জাহাপনা। জানেন তো, ওরা আমাদের মোকাবেলা করার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে। তাছাড়া অনেক ব্যয়বহুল। তোমার কি পরামর্শ? ভিয়েনা আর তার সাথে রোমও দখল করব। ইউরোপের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে ফেলব। এই জায়গা থেকে শুরু করব। আমি জানি আপনিও তাই চান। এই স্বপ্ন আপনি অনেক আগে থেকেই দেখছেন। এবার এই স্বপ্ন বাস্তবায়ন হবেই। আমাদের শত্রুরা এখনো ভীত হয়ে আছে জাহাপনা। আমার আবারও যুদ্ধের ময়দানে নামার ইচ্ছা আছে মুস্তাফা, কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। তারপর অভিযানের সময় দিক নির্ধারণ করতে হবে। আমি জানি দেফলাতে আলিয়ের ভবিষ্যতের জন্য যা ভালো সেই সিদ্ধান্তই নেওয়া হবে জাহাপনা। আমি আসলে ধারণা করেছিলাম মুস্তাফার সাথে জাহাপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। শাহজাদার পেছনে এত সমর্থন না থাকলে আগেই আয়ত্তে চলে আসতো। তারা কারা রুস্তম? এখনো জানতে পারোনি তুমি মুস্তাফাকে সমর্থন করে কারা? আপনি বিশ্বাস করুন আমি পুরোপুরি চেষ্টা করছি সুলতানা, কিন্তু শত্রুরা কোনোভাবেই সামনে ধরা দিচ্ছে না। এটাই আমাদের সবচেয়ে বড় বাধা। কিন্তু এ ব্যাপারে কিছুই জানি নাই তো। ভবিষ্যতে কি হবে তা আমি জানি না সুলতানা। জেনিচেরিরা অভিযানে না যেতে পারায় অস্থির হয়ে পড়েছে। জাহাপনাও তাদের অবস্থা ভালো করেই জানেন। এলকাস মির্জা এখানে আসায় হয়তো তিনি পারস্য সাম্রাজ্যে অভিযানের ব্যাপারে ভাবতে শুরু করেছেন। এলকাস মির্জা আমাদেরকে বড় একটা সমস্যা থেকে উদ্ধার করেছেন। এলকাসের সাথে ঘনিষ্ঠতা রাখা জরুরি। মিহিরিমাকে বলে রেখেছি, তাকে প্রাসাদে দাওয়াত করো, উপহার দিয়ে খুশি রাখো। এই নিয়ে আপনি চিন্তা করবেন না, কিন্তু জাহাপনাকে পারস্য অভিযানে উৎসাহ দেওয়া প্রয়োজন। এই অভিযান আমাদের জন্য লাভজনক হবে। আমি অভিযানে সেনাবাহিনীকে নেতৃত্ব দেব, আর শাহজাদাদের মধ্যে একজন সাম্রাজ্যের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা খুবই বিপজ্জনক যদি জাহাপনা মুস্তাফাকে সাম্রাজ্যের নায়েব বানিয়ে দেন। তা হবে না। সর্বশেষ যা হলো তারপর জাহাপনা কখনো তাকে এ দায়িত্ব দেবেন না। তুমি এটা খুঁজছো? এই পরিস্থিতিতে এটা বলা ঠিক হবে না আত্মাজা, কিন্তু এটা শাহজাদার নিরাপত্তার প্রশ্ন, তাই না বলে থাকতে পারছি না। রুস্তম পাশার কথা সত্যি কিনা তা নিয়ে আমি এখনো চিন্তিত। মিথ্যা বলবো না, কয়েকদিন যাবত তোমাকে সন্দেহ হচ্ছে। অবশ্যই কিছু না কিছু গোপন করেছ, মাঝে মাঝেই উধাও হয়ে যাও। ব্যাপারটা অস্বস্তিকর। মরহুম কাপুদান পাশার উপরে তোমার ভরসা নেই? অবশ্যই আছে, কিন্তু
কে জানে তুমি কারো হয়ে কাজ করছো কিনা, বিশেষ করে কাপুদান পাশার মৃত্যুর পর। শাহজাদার শত্রুর সংখ্যা অনেক বেশি। ভুলে গেছো তোমরাই আমাকে উদ্ধার করেছো। তা ঠিক, কিন্তু রুস্তম পাশা অন্য কারো কথা কেন বলেছে? আমি অনেক ভেবে দেখেছি, তারপর মনে হলো ওই বিষাক্ত কাফতানের কথা। তুমি আমাদের সে খবর দাওনি। তাসলিজ আলী, আমার ভয় হচ্ছে তুমি কোনো পার্সিক গুপ্তচরের সাথী নও তো? তাসলিজ আলী ইয়াহিয়া, উজিরদের জন্য, পাশাদের জন্য গুপ্তচর বৃত্তি করতে পারি, কিন্তু একজন আকিঞ্চিবে শত্রুর হয়ে কখনো গুপ্তচর বৃত্তি করে না। হয়তো তুমি ঠিক বলেছ, কিন্তু যখন শাহজাদার নিরাপত্তার প্রশ্ন আসে তখন সব বিষয়ে বিবেচনা করতে হয়। তাই এখন থেকে আমাদের সাথে থাকবে না। এই কথাই আবুজকে বলবে, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। তোমাদের কেউ আর শাহজাদার কাছে থাকবে না। ইয়াহিয়া বে, গাজনফার কোথায়? বাজারে গেছেন শাহজাদা, তাড়াতাড়ি চলে আসবে। আপনি কোথায় খাবার খেতে চান? আগে গোসল করতে চাই, আর নূরবানুকে আমার কাছে আসতে বলো। যেমন আদেশ শাহজাদা। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। ওনারা সবাই কোথায় গেলেন? দেরি করা ঠিক হয়নি। শাহজাদা আমাদের খুঁজে না পেলে এবার আর কেউ রক্ষা পাবো না। ওনার অপরাধ আমাদের চেয়ে অনেক বড়। সুলতানা, যা দেখেছেন সব ভালোই ভালোই ভুলে যান। ওই ব্যাপারে একটা কথাও না। যদি বলেন তাহলে শাহজাদা ওনাকে অনুসরণ করার কথা বুঝে যাবেন আর আমাদের কঠিন শাস্তি দেবেন। শাহজাদা একজন বিবাহিত মহিলার সাথে দেখা করছেন, তওবা ভঙ্গ করেছেন। এ কথা সবাই জেনে ফেললে কি হবে ভেবে দেখেছো? শাহজাদি, ওনারা আসছেন। শাহজাদি, পারস্যের শাহজাদা এলকাজ মির্জা, আমার স্ত্রী মিহিরিমা সুলতান। শাহজাদি, স্বাগতম। অনেক ধন্যবাদ শাহজাদি। আপনার আর পাশার আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনি আমন্ত্রণ গ্রহণ করায় আমরাও অনেক খুশি হয়েছে। চলুন, খাবার প্রস্তুত। অনুমতি পেলে প্রথমে এই পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের মেয়ে মিহিরিমা সুলতানকে একটা উপহার দিতে চাই। অবশ্যই। হয়তো পছন্দ হবে না, তারপরও গ্রহণ করলে ধন্য হব। অনেক সুন্দর একটা উপহার, পাতা। আপনার আর মহামান্য পাশার জীবন যেন শান্তিতে ভরে ওঠে। আমিন। চলুন শুরু করি। এসো। শাহজাদা, আমাকে ডেকেছেন? নূরবানু এখনো আসছে না কেন? ক্ষমা করবেন, শাহজাদা মুরাদি একটু অসুস্থ আছেন। কি হয়েছে আমার ছেলের? খুব বেশি অসুস্থ? আমাকে খবর দাওনি কেন জানফেদা? তেমন কিছুই হয়নি।
হয়েছে আমার ছেলের? খুব বিরক্ত করছিল। মনে হয় বাবাকে কাছে পাচ্ছে না, তাই। বুঝতে পারছি না বিরক্ত কে, আমার ছেলে না তার মা। দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি ফিরে এসেছি, কারণ তোমাদের নিয়ে চিন্তায় ছিলাম। তা আমি জানি। শিকার কেমন হলো? যেমনটা হয়, ক্লান্ত লাগছে, এখন ঘুমাতে যাচ্ছি, তাই তোমাদেরকে এক নজর দেখে গেলাম। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমিন। সুলতানা, সুলতানা, ভয়ে আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। এত সময় কোথায় ছিলেন? শাহজাদা, মহামান্য শাহজাদা। পিরি রেইস, যা শুনেছি তা কি সত্যি? আত্মাজা আপনাকে যা বলেছে তার সবই সত্যি শাহজাদা। রুস্তম পাশা যার কথা বলেছে সে আমি। আপনার কর্তার নিয়ারাকে বলুন কেন এই কাজ করেছেন। আপনাকে না জানিয়ে আমি কিছুই করতে চাইনি শাহজাদা, কিন্তু আমি বাধ্য হয়েছি। আমার প্রশ্নের উত্তর দিন। সবকিছুই আপনাকে বলছি, তারপরেও যদি আমার উত্তর আপনার পছন্দ না হয় তাহলে অবশ্যই আমার গর্দান নেবেন।